নমস্কার বন্ধুরা, মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব সুজি ও চিড়া দিয়ে মজাদার একটা টিফিন। তো এখানে এক বাটি চিড়ে নিয়েছি। চিড়েটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে নিয়ে নিচ্ছে এক বাটির কম সুজি, এবার নিচ্ছে এক বাটি আটা, এরপরে নিচ্ছে এক বাটি দই, এবার আমি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, এরপর দিচ্ছে এক চামচের মতো চিনি। এরপর সব কিছু দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। পরে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। এরপরে আবারও অল্প জল দিয়ে দিলাম। এরপরে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা হয়ে গেছে। আপনারা চাইলে আটা নাও দিতে পারেন, আমি কিন্তু এখানে আটাই দিয়েছি। আর এখানে আমি কোনো রকম বেকিং পাউডার ও বেকিং সোডা ইনো অ্যাড করব না। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্যে। এবার 5 মিনিটের পরে ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরা এবং দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা কুচি। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এরপরে দিলাম কারি পাতা, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খান সেই বুঝেই লঙ্কা দেবেন। এরপরে দিয়ে দিলাম হলুদ। এরপর এখানে আলু, গাজর, বরবটি, টমেটো, পেঁয়াজ কেটে রেখেছিলাম। একে একে আমি সবগুলোই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার আমি ব্যাটারটা অল্প জল দিয়ে মিশিয়ে নেব ভালো করে এবং 10 মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নেব। এরপরে এখানে একটা থালা নিয়েছি, একটু সাদা তেল দিয়ে থালাটাকে চারপাশে তেলটা ছড়িয়ে মাখিয়ে নেব। এখন আমি ব্যাটারটা থালায় ঢেলে নিচ্ছি। এরপরে থালাটা আমি এইভাবে ট্যাপ ট্যাপ করে নেব যাতে ব্যাটারটা ভালো করে সেট হয়ে যায়। এরপরে গ্যাসে আমি কড়াই বসিয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছিলাম এবং জলটা আমার গরম হয়ে গেছে। এরপরে থালাটা আমি বসিয়ে দিচ্ছি। থালা বসিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। আধ ঘন্টা আমি এইভাবেই রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। তো বন্ধুরা, আধ ঘন্টার পরে আমি চেক করে নিচ্ছি হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, কাঁটা চামচের গায়ে লেগে নেই, তার মানে আমার এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হলেই আমি এটা কেটে পিস পিস করে নেব। তো বন্ধুরা, একটা ছুরির সাহায্যে আমি এইভাবেই কেটে নিচ্ছি। এই রেসিপিটি বাচ্চা বড় সবার প্রিয়, যে কোনো টাইমে আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেও খাওয়া যেতে পারে, আবার ভেজেও খাওয়া যেতে পারে। তো আমি এটা ভেজে নেব। তার জন্যে গ্যাসে একটা প্যান নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে প্যানের চারপাশে এভাবেই ছড়িয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছে এক একটা করে সুজির ওই ব্রেকফাস্টটা আমি এখানে ভেজে নিচ্ছি, কেননা আমার ছেলে আবদার করেছে, মা আমাকে ভেজে দাও, আমার ভাজাগুলোই বেশি খেতে ভালো লাগে। তো আমি উল্টে পাল্টে ভেজে নেব। এইটা একটু ভাজাটা একটু বেশি হয়ে গেল বন্ধুরা, এটা একটু অ্যাভয়েড করবেন। আমি কিন্তু ছুরির সাহায্যে এটা আমি চেঁচে পরিষ্কার করে দেব, ওই কালো দাগগুলো আর থাকবে না। তো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার একই রকমভাবে আবারও তেল দিয়ে দিলাম, আবারও একই রকমভাবে সবগুলোই দিয়ে দিলাম।
এরপর ভাজা হলেই আমি এক একটা করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি আপনাদের মতো হয়তো আমি ভালো করে বানাতে পারিনি, তবে চেষ্টা করেছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন।